রাতে বৃষ্টির দিন আর কিছুই খেতে ইচ্ছা করছে না, তাই ঝটপট বানিয়ে নিলাম পরোটা। আর দুপুরে তো মাছের ঝোল হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো লাগবে। তো দুপুরে রান্না করতে যাব, তো তার আগে বায়না ধরেছে লুডুস খাবে। তো ছেলে লুডুসটা সিদ্ধ করে রান্না করছিল, তো আমি বলে দিচ্ছিলাম, তো শখ করে বলছে আমি লুডুসটা রান্না করব। তো মাঝে মাঝে ও নাড়াচাড়া করে এভাবে রান্না করে, আমি বলে দিই। তো এবারে আবার আমিও রান্নায় চলে আসলাম। তো আজকে তো বৃষ্টি হচ্ছে সারাদিন, আর বাজার তো করতেই পারেনি, কি রান্না করব। তো আবার ফ্রিজে মাছ ছিল ভালো, তো আমার ফ্রিজে অতটা মাছ থাকে না, আর ফ্রিজে মাছ অনেক দিন হয়ে গেলে সে মাছ খেতেও ভালো লাগে না, সেজন্য আমি অতটা মাছ মাংস আনিয়ে রাখি না। তো যাই হোক, দুইটা মাছ ছিল, রুই মাছ। তো সেখান থেকে একটা মাছ তো কেটে রান্না করছি তো দুপুরের জন্য। আর আজকের এই রুই মাছটা আলু আর পটল দিয়ে রান্না করব। তো আলু পটল দিয়ে রুই মাছ রান্না করলে খুব একটা খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম এই সবজির মধ্যে। এবারে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। তো ঝালের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তো ঝোলের জন্য জল দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে এই মাছটা রান্না করে নেব, রুই মাছটা। তো একটু বেশি করে ফোটানো হলে ঝোলের স্বাদটা ভালো লাগে। তো ঝোলের জলটা অনেকটাই কমে গিয়েছে দেখে বুঝতে পারছেন। আর রুই মাছের ঝোল অতটা কেউ খেতেও চায় না, আর খুব ক্যালকেলে ঝোল হলেও খেতে ভালো লাগে না। তো আজকে অল্প অল্প করে রুই মাছের ঝোলটা করছি। তো রুই মাছটা আমি ঢেলে নিলাম, এবারে একটু আদা জিরা ভেজে নেব। তো আগে আমার বাটনা করতে ভুলে হয়ে গিয়েছিল, তো আমি পরে এই সম্বারটা দিয়ে নিচ্ছি। একটু আদা জিরা ভালো করে ভেজে নিয়ে এই ঝোলটা এবারে দিয়ে দিলাম। তো এভাবে করে খেলেও খুব ঝোলটা ভালো লাগে। তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে মাছের ঝোল রান্না করলে। তো ফোড়নে একটু সর্ষে দেবেন, আর আগে তো আমি 5 ফোড়ন দিয়ে নিয়েছি, আর দেখে বুঝতে পারছেন ঝোলটা আসলে খেতে খুবই ভালো হয়েছিল। তো এদিকে একটু পুঁই শাক সেটা করে নিলাম। আর এই পুঁই শাক কিন্তু আমার বাড়িতেই লাগানো পুঁই শাক, আর এই পুঁই শাক খেতে খুবই ভালো হয় আর বাড়িতে লাগানো। তো পুঁই শাকগুলো আমার রান্না করা হয়ে গেছে। এবারে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিব। তো এই তো গ্যাসের চুলাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না তো হয়ে গেছে, আগে এই গ্যাসের চুলা আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ওদিকে খেতে দিয়ে দিব। আর আজকে খুব একটা বেলাও হয়নি, তো 2টা বাজে। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজকাম করতে ভালো লাগে। তো খেতে দেবো তার আগে আমি ভাবছি এগুলো পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিলে পরে আর খাওয়া দাওয়ার পর ঝামেলা থাকবে না। তো এবারে ওদেরকেও আবার ভাত বেড়ে দিচ্ছি তো খাওয়ার জন্য। তো এই তো মাছের ঝোল আর চচ্চড়ি এই দুইটাই আজকে দুপুরে রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট করে মেয়েকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি। তো ওর পড়াশোনা তো কয়েকদিন হলে তো হয় নাই, এবারে রাত্রে আবার চলে আসলাম। তো এই তো 3টা আলু দিয়ে আজকে পরোটা করলাম। তো এই ছিল আজকে ভিডিও। নমস্কার।